হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আমার শরীর একটু খারাপ, ঠান্ডা ফান্ডা লেগে আছে, তো আমার ভয়েসটাকে আজকে সবাই ইগনোর করো। আর এইদিকে এই যে পাকুনি গেছিলো নিচে নিচে ছিল, নিচ থেকে এখন আসছে, আবার জুতোটাকে সঙ্গে নিয়ে আসছে। দেখো জুতোটাকে কেন সঙ্গে নিয়ে আসছো আমি জিজ্ঞাসা করতে, বলছে যদি কোথাও ঘুরতে বেরোই ওই জন্য। খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে নিচে গেছিলো। তো মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। চলো তোমাদেরকে খাবারটা দেখাই। দুপুরবেলা করেছিলাম এই যে ফুলকপি আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, আর ভেজেছিলাম এখানে দেখো বাটিতে যে কুল লঙ্কা, এই কুল লঙ্কাটা হচ্ছে ভীষণ ঝাল। আর এখানে আছে দেখো বেগুন ভেজেছি, আর দেখো পেঁপের চাটনি বানিয়েছি, আর ভেজেছি পাঁপড় ভাজা করেছি। চাটনিটা মেয়ে খাবে বলছিল, যার জন্য পেঁপে দিয়েই বানালাম চাটনি। খুব ভালো খেয়েছে, পাঁপড় দিয়ে ডিপ করে করে খেয়েছে। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটু রেস্ট নেব, নিয়ে তারপর আবার সন্ধ্যাবেলা আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং সবাইকে। দেখো এখন দেখো এই যে সন্ধ্যাবেলা দেখো ম্যাগি বানিয়ে নিয়েছি তিনজনের জন্য, একটু বেশি করেই বানালাম। আমার যেহেতু প্রচুর ঠান্ডা লেগে আছে, চা তো খাই না, ওই জন্য একটুখানি ম্যাগি বানালাম। ম্যাগি বানিয়ে মেয়েকে আগে দিয়ে দিই, ওকে খেতে দিয়ে তারপর আমরা খেতে বসবো। তিনজনই খাবো আজকে ম্যাগি। একটু গরম গরম করে ম্যাগি একদম মেয়েকে দিলাম, ওকে আগে ঠান্ডা করে দিয়ে ওকে একটুখানি একটা চওড়া থালার মধ্যে দিয়ে দিলাম। ওই জন্য এখন যখন ভয়েস ওভার দিচ্ছি পাশে এখন বকবক করছে, সমানে বকে চলেছে। ওকে ঘরে খেতে দিয়ে আসি, ও খেলা করছে দেখছিলাম কি কোথায় নিয়ে। তো চলো এই হচ্ছে ওকে খেতে দিলাম, এখন দেবো খেতে। ও বসে গেছে ম্যাগি দেখেই, ভীষণ ভালোবাসে ম্যাগি খেতে। তো চলো এবার আমরাও খেয়ে নিই ম্যাগিটা। বসে বসে আছি, আমিও ম্যাগিটা গরম গরম একটু ম্যাগিটা খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপর আবার একটু বানাবো রুটি। তার আগে মেয়েকে এখন খাইয়ে ওকে নিচে পাঠিয়ে দেবো খেলতে। ও নিচে বসেছে খাচ্ছে। ঘর থেকে আবার চলে এসছে ডাইনিংয়ে এসে বসে বসে খাচ্ছে আমাদের সাথে। ভীষণ দুষ্টু হয়েছে, বড় হচ্ছে তো। আসলে বাচ্চারা যেটুকু দুষ্টুমি করে ওটুকু তো করবেই। তো চলো ম্যাগিটা ফিনিশ করি, করে তারপর হচ্ছে রুটি বানাবো। তার জন্য আটা মাখবো, রুটি বেলবো, অনেকগুলো কাজ আজকে হাতের কাছে আছে। কিন্তু শরীরটা এতটাই খারাপ না, কয়েকদিন ধরে সমস্ত জামা কাপড় সমস্ত কিছু জড়ো হয়ে আছে, কিছুই কাচতে পারছি না। তো এই যে এখন এক এক করে রুটিটা বেলে নিই, বেশি না 5টা রুটি হবে। একদম হচ্ছে পাতলা পাতলা করে রুটি বেলতে হবে, 5টা রুটি বানিয়ে নেবো ঝপাঝপ করে। বেলে নিয়ে তারপর 5টা রুটি একসাথে সেঁকে নেবো। আমার না এই রুটি হচ্ছে আগে আগে একদম রুটি গোল করতে পারতাম না। তারপর হচ্ছে একদিন এই রুটি শেখাটা একটা হচ্ছে ঠাম্মার কাছ থেকে, আমার বিয়ের আগের ঘটনা। ঠাম্মা এসেছিলো আমাদের বাড়িতে কোনো একটা কাজে সূত্রে, তো আমাকে বলছিল যে রুটি বেলতে পারছিলাম না ঠিকঠাক। তারপর আমাকে বললো এইভাবে ময়ান দাও, দিয়ে এইভাবে রুটি দেখো বেলতে থাকো হালকা হাতে, তাহলে রুটি অটোমেটিকলি ঘুরবে এবং রুটি গোল হবে। সেই থেকে কিন্তু রুটি গোল করা শিখে গেছি, আগে রুটি একদম গোল করতে পারতাম না, ভীষণ ভীষণ প্রবলেম হতো তখন। তো চলো এক এক আমার রুটিগুলো সব বেলা কমপ্লিট হয়ে গেছে। জানি না মা কি দেখতে পাচ্ছি না এখন। তো চলো রুটিগুলো এক এক বেলে কমপ্লিট করে নিই একটুখানি ছাদে যাই। তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখন রাতে এসছি, মামে একটুখানি ছাদে সবাইকে এসছে, বাই, এখন গুড রাত্রি নাইট, 10টা টেক বাজে। কেয়ার, এই হচ্ছে সবাই ভালো ছাদের থেকো। ওয়েদার এখন। সারাদিন যে বৃষ্টি হচ্ছিল, মেঘ কেটে গেছে গিয়ে এখন এই যে ভাসা ভাসা শরৎকালে যে এখন তুলোর মতো মেঘ ভেসে উঠছে, খুব সুন্দর লাগছে ছাদটা এখন। আর এই যে রাত্রে আলোয় দেখো গাছগুলো, দেখো বৃষ্টির জল পেয়ে পুরো সতেজ হয়ে গেছে। হ্যাঁ মা বলছি, হয়ে গেছে।